সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামীর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 119 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 119 পৃষ্ঠার দশমিক ভগ্নাংশের অনুশীলনীর যে আগের চ্যাপ্টার, এই চ্যাপ্টারের এই পৃষ্ঠার ভিডিও দেওয়া হলো। পৃষ্ঠাটি আসলে গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে খেয়াল করো যে এতক্ষণ যে অধ্যায়টা করলাম এই অধ্যায়ের উপরই এখানে দেখি পারি কি না, এই টপিক্সের উপরেই অধ্যায় এই পৃষ্ঠাটা দেওয়া হয়েছে। 1 নম্বরে দিয়েছে সম্পর্ক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। সম্পর্ক প্রতীক ছোট, বড় বা সমান, এগুলোই হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, গাণিতিক প্রতীক, এরকম প্রতীক আছে। তার মধ্যে সম্পর্ক প্রতীক হচ্ছে একটা, আগের ভিডিওগুলিতে তোমরা দেখেছো অবশ্যই। 1 নম্বরে আছে এখানে এই 0.4 আর 0.7 কোনটা বড়। তো এই হিসাবগুলো আমাদের যেটা বড় ছোট সেই হিসাবগুলো অনুযায়ী আমাদের এই প্রতীকগুলো বসাইতে হবে। তাহলে 0.4 এবং 0.7 মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে এই চিহ্ন লেস দেন। আবার 5.6 আর 6, তাহলে এমনি বোঝা যায় এটা 5, এটা 6 বড়, তাহলে এটাতেও এইটা বড় এটা ছোট। আবার 1 আর 0, এটা বড়, এটা 0 তো কোনো সংখ্যাই না, 0 তো 0ই, তো এটা বড়। তারপর হচ্ছে 11, 1.1, 11 বড়, এখানে 1 হলো পূর্ণ সংখ্যা আর 0.1 হলো ভগ্নাংশ, তাহলে 11 বড়। তারপরে আছে 5, 10 দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় 0.5, এই 0.5 সমান। আর এটা 0.7, আর এটা যদি 10 দ্বারা ভাগ দিই 0.3 হয়, তাহলে বড় হচ্ছে 0.7। 0.1 আর 0.3 এটা বড়। 10 দিয়ে 3 ভাগ করলে এই যে এরকমভাবে, এগুলো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এটার ভিতরে যদি যায় 0 বার 0, 3, এবার দশমিক দিয়ে এখানে একটা 0 আনলাম, 3 বার যায়, তাহলে 3×30, তাহলে 0.3, 0.3 হচ্ছে এটা, তাহলে এটা বড়। আবার এটা কাটাকাটি করলে 1, এইটাও 1, তাহলে এখানে সমান। এই ছিল 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর। এবার 2 নম্বরে গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আমরা গণিত বইয়ের দৈর্ঘ্য যদি সেন্টিমিটারে প্রকাশ করি, বড় স্কেল দ্বারা আমরা এটা দেখব। এটা আসলে দেখি যে 0 থেকে শুরু করলে আমরা এইভাবে দেখব যে 0 থেকে যদি শুরু করি, এই যে এখানে 0-র যে মানটা আছে এখানে 0 বসাইছি, আর এখানে এই যে পর্যন্ত 24 সেন্টিমিটার, এখানে দশমিক আসলে আসে নাই যদিও। দৈর্ঘ্য তাহলে 24 সেন্টিমিটার, আর প্রস্থটা হচ্ছে এখানে এভাবে আমরা প্রস্থটা মেপে দেখি। প্রস্থটা 0 থেকে 17.3, এটা হচ্ছে 17.3 সেন্টিমিটার প্রস্থ। এই অঙ্ক বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখলাম। এরপর 3 নম্বরে হচ্ছে এখানে 0.8 এবং 0.2 এর যোগফল নির্ণয় করো। তাহলে এই দুইটা যোগ করতে হবে। আমরা যোগটা ডান পাশে নিচে নিচে করে দেখি আগে। 2 0, 8 আর 2 10 এর 0, হাতের হলো 1, 1 এখানে হাতের 1, তাহলে 1.0। অর্থাৎ এখানে এইভাবে যে 0.8 সংখ্যাটি 8টি 0.1 নিয়ে গঠিত, আর 0.2 সংখ্যাটি 2টি 0.1 নিয়ে গঠিত, অর্থাৎ সর্বমোট 1 রয়েছে এই কতটি, 8 যোগ 2 10টি, তাহলে সুতরাং 10টি 0.1, তাহলে 1.0। এইভাবে আমরা যোগ করব। তারপরে এখানে আরেকটা আছে যে বিয়োগফল, যে 1.9 0.6 এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে 1.9 সংখ্যাটি 19টি আছে হলো 0.1, আর 0.6 আছে 6টি। তাহলে 19 এবং 6-এর মধ্যে পার্থক্য নির্ণয় করি। 19 থেকে 6 গেলে থাকে হচ্ছে 13, তাহলে 13টি 0.1,
তাহলে 13টি 0.1 মানে হচ্ছে 1.3। এই হচ্ছে এটা উত্তর। লাইফ স্টাইল লাস্টে 5 নম্বর আছে নিচের খালি ঘর পূরণ করি। তো এটা যোগ আর এটা হচ্ছে বিয়োগ। তো যোগ আমরা স্বাভাবিক নিয়মে করব, দশমিকের বরাবর দশমিক বলবো, হাতে থাকলে হাতেও রাখতে হবে। তো 8 আর 6 যোগ করলে হয় 14 আর 4, হাতের হচ্ছে 1, এই দশমিক বরাবর দশমিক। 7 আর 2 9 আর হাতের 1 10, 10.4। এটা হচ্ছে যোগ। আর বিয়োগ হচ্ছে এই একই নিয়মে স্বাভাবিক বিয়োগের মতোই আমরা করব, দশমিকের জায়গায় শুধু দশমিক বসবে। 8 আছে কত হলে 8 এর 15 ধরতে হবে। 8 আছে কত হলে 15 হবে? 7 হলে। হাতের হচ্ছে 1, 4 আছে, 4-এর সাথে 1 যোগ হলে 5, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, আর এই দশমিক বরাবর দশমিক আছে 2.7। দশমিক সাধারণত লেখার সময় একটু নিচে লেখে এরকমভাবে 1.7 এরকম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।